কমিটেড ক্লাসরুমের প্রিয় শিক্ষার্থীদের জন্য আজ আমরা আলোচনা করব এ নাম্বার অফ এবং দ্য নাম্বার অফ এর পার্থক্য, অর্থাৎ কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল হবে। বিষয়টি আমরা দেখে নিচ্ছি। এখানে যেমন দেখতে পাচ্ছি এ নাম্বার অফ প্লাস প্লুরাল যদি থাকে তাহলে সাবজেক্টটি হয়ে যাবে প্লুরাল এবং ভার্বের ব্যবহারও প্লুরাল করতে হবে। কিন্তু যখন এ নাম্বারের পরিবর্তে দ্য নাম্বার অফ এরপর প্লুরাল চলে আসবে তখন সাবজেক্টটি হয়ে যাবে সিঙ্গুলার এবং ভার্বেরও সিঙ্গুলার ব্যবহার করতে হবে। এক্সাম্পলে বিষয়টি দেখে নিচ্ছি। এখানে আমরা প্রথম যে এক্সাম্পল আছে সেটিতে দেখতে পাচ্ছি এ নাম্বার অফ স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে। কেন আর ব্যবহার করা হলো? কারণ আমরা আগেই জেনেছি এ নাম্বার অফ থাকলে সেটি কিন্তু হয়ে যায় প্লুরাল এবং ভার্বটিও প্লুরাল করতে হবে। এবং দ্বিতীয় যে বাক্য আছে সেখানে দেখতে পাচ্ছি দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ 50, অর্থাৎ এখানে দা থাকার কারণে কিন্তু হয়ে গেল সিঙ্গুলার। কি বোঝাচ্ছে বিষয়টি? এখানে যখন বলা হচ্ছে এ নাম্বার অফ স্টুডেন্টস তখন শিক্ষার্থীর পুরো সংখ্যাটাকে বোঝাচ্ছে, কিন্তু যখন দ্য নাম্বার অফ চলে আসে তখন এই যে নির্দিষ্ট একটি সংখ্যা 50, এটি কিন্তু একটি সংখ্যা, এই জন্য এটি সিঙ্গুলার হয়ে যাচ্ছে এবং ভার্বের ব্যবহার হয়েছে সিঙ্গুলার। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ 50, এখানে ভার্ব হয়েছে সিঙ্গুলার, কিন্তু এ নাম্বার অফ যখন আসবে তখন সাবজেক্টটি হয়ে যায় প্লুরাল, এই জন্য ভার্বের অবস্থানও প্লুরাল হয়ে আর প্রেজেন্ট টুডে হয়েছে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ।